হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিমলা মামস কিচেন অ্যান্ড ব্লগ। চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করছি, আমার আজকের রেসিপির নাম হলো রেলওয়ে মাটন কারি। আর এই রেলওয়ে মাটন কারি রেসিপিটা কিন্তু এক কথায় অসাধারণ হয়ে থাকে। আমরা কিন্তু সকলে রেলওয়ে মাটন কারির নামটা প্রায়শই সকলে শুনে রয়েছি, কিন্তু যারা এখনও পর্যন্ত রেলওয়ে মাটন কারি রেসিপিটা একবারও বাড়ির মধ্যে ট্রাই করেননি, তারা কিন্তু অবশ্যই একবার বাড়ির মধ্যে এই রেলওয়ে মাটন কারি রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন। আমি বলছি অসাধারণ লাগবে এই রেলওয়ে মাটন কারি রেসিপিটা খেতে। আমি কিন্তু প্রায়শই আপনাদের সাথে বিভিন্ন ধরনের মাটনের রেসিপি শেয়ার করে থাকি। চলুন তাহলে আজকে দেখে নেওয়া যাক কীভাবে আমি বানিয়ে নিয়েছি রেলওয়ে মাটন কারির রেসিপিটি। রেলওয়ে মাটন কারির জন্য লাগবে এখানে মাটন। এখানে আমি মিডিয়াম সাইজ করে মাটনটা কেটে নিয়েছি, আর এখানে আমি 1 কেজির থেকেও একটু বেশি পরিমাণে নিয়েছি মাটন, আর পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে নেওয়ার জন্য 1 টেবিল চামচ আদা বাটা, আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ রসুন বাটা, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব 4 টেবিল চামচ ফেটিয়ে নেওয়া টক দই। এখানে আমি নর্মাল টেম্পারেচারে রাখা টক দইটা দিচ্ছি। আপনারা অবশ্যই ফ্রিজ থেকে বের করে টক দইটা ব্যবহার করবেন না, কিছুক্ষণ বাইরে রেখে তারপর ফেটিয়ে নিয়ে টক দইটা অবশ্যই ব্যবহার করবেন। আর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। এখন আমি হাত দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিব। তার আগে দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণে সরিষার তেল। সরিষার তেল দিয়ে আমি ভালো করে মাটনটাকে ম্যারিনেট করে নিব। এটা আপনারা চাইলে ওভারনাইট করেও রেখে দিতে পারেন। আমি এখানে 1 ঘন্টার জন্য ভালো করে ম্যারিনেট করে রেখে দিব। মাংসটা ভালো করে ম্যারিনেট করে নেওয়া হয়ে গিয়েছে। আমি বাটিটা এক সাইড করে রেখে দিলাম। চলে আসলাম পরের স্টেপে। চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম। রেলওয়ে মাটন কারির এই রেসিপিটা আমি সম্পূর্ণ রান্না করছি সরিষার তেলে, আর এটা অবশ্যই সরিষার তেলেই রান্না করতে হবে। পরিমাণ মতো সরিষার তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। আর এখানে আমি বড় টুকরো করে কেটে নেওয়া আলু নিয়েছি, আর আলুগুলো তেলের মধ্যে ভালো করে ভেজে নিব। আলুগুলো ভালো করে ভেজে নিতে নিতে এখানে আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি। আর এই মশলাটা আমি তৈরি করব রেলওয়ে মাটন কারিতে দেওয়ার জন্য। এখানে আমি নিয়েছি 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ মরি, দিয়ে দিয়েছি 5 থেকে 6টা গোলমরিচ। ফোড়নটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আর এটা আমি এখন মিক্সিং জারে গুঁড়ো করে নিব। আর এদিকে আমার আলুগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আলু ভেজে নেওয়া ওই একই তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর একটু বেশ পরিমাণে সরিষার তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে ফোড়নের মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, ভেঙে নেওয়া 4-5টা দারুচিনি, আর 5-6টার মতো ফেটিয়ে নেওয়া এলাচ, 4টার মতো লং, 1 টুকরো জয়ত্রী, আর 1 টেবিল চামচ শাহি জিরে। ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে চুলার ফ্লেমটা মিডিয়াম আঁচে রেখে। 1 থেকে 2 সেকেন্ড সময় ধরে ফোড়নটা ভালো করে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন গন্ধ বেরোতে শুরু হবে, এরপর চুলার ফ্লেমটা মিডিয়াম আঁচ করে দিতে হবে। চুলার ফ্লেম মিডিয়াম আঁচ করে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজ। আমি এখানে স্লাইস করে কেটে নিয়েছি। এখানে কিন্তু রেলওয়ে মাটন কারিতে বেশ পরিমাণে পেঁয়াজ ব্যবহার না করলেই ভালো হবে, কারণ রেলওয়ে মাটন কারির মধ্যে পেঁয়াজের পরিমাণটা একটু কমিয়ে দিতে হয়। তাই এখানে আমি পেঁয়াজটাকে স্লাইস করে দিয়েছি, আর এখানে কিন্তু আমি আর কোনো পেঁয়াজ বাটা দিব না। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে যাতে করে পেঁয়াজটা নরম হয়ে আসে। পেঁয়াজটা ভেজে নিতে নিতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি, আর চিনিটা দিলে কিন্তু পেঁয়াজের কালারটা খুব সুন্দর আসে। পেঁয়াজের কালারটা একদম চেঞ্জ হয়ে হালকা ব্রাউন কালার হয়ে যায়। পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এর থেকে আর বেশি পরিমাণে কিন্তু পেঁয়াজ ভাজা একদমই দরকার নেই। আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ আদা বাটা, আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ রসুন বাটা। আদা আর রসুনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে করে কাঁচা গন্ধটা একদম না থাকে। এরপর দিয়ে দিলাম 2টো বড় সাইজের টমেটো, এখানে আমি টুকরো করে কেটে নিয়েছি।
টমেটোটা দিয়ে এরপর দিয়ে দিব অল্প পরিমাণে লবণ, আর লবণটা দিয়ে দিলে কিন্তু তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে আসবে। অল্প পরিমাণে লবণ দিয়ে দিয়েছি, আর এখন আমি ভালো করে মিক্সড করে নিলাম। 5 মিনিট ঢাকনা দিয়ে রাখবো, এতে করে কিন্তু টমেটোটা একদম নরম হয়ে যাবে। দেখুন 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি, আর টমেটোটা কিন্তু একদম নরম হয়ে আসছে। এরপর দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে নেওয়া মাটনগুলো। একসাথে করে আমি এখানে মাটনগুলো দিয়ে দিয়েছি, আর ভালো করে মাটনটাকে কষিয়ে নিতে হবে। চুলার ফ্লেম মিডিয়াম আঁচে রেখে মাংসটাকে আস্তে আস্তে কষিয়ে নিতে হবে। বেশি চুলার আঁচে কিন্তু দিলে মাংসটা কষিয়ে নিলেও কিন্তু মাংসের স্বাদটা ভালো আসবে না। 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম। দেখুন এখানে কিন্তু মাংস থেকে বেশ পরিমাণে জল বেরিয়ে এসেছে। ভালো করে আবারও নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আর যত আস্তে আস্তে কিন্তু মাংসটাকে কষিয়ে নেওয়া হবে, এতে করে কিন্তু মাংসের স্বাদটা ততই ভালো আসবে। আবারও আমি এখানে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখলাম। 5 মিনিট পর এবার আমি ঢাকনাটা তুলে নিয়েছি। মাংসটা ভালো করে কষিয়ে নিতে নিতে যে স্পেশাল মশলাটা আমি বানিয়ে নিয়েছিলাম, তার সাথে কিন্তু এখানে 1 টেবিল চামচ গরম মশলা মিক্সড করে নিলাম। আর মাংসটা ভালো করে কষিয়ে নিতে নিতে তার উপরে দিয়ে দিয়েছি সেই মিক্সড মশলাটা, আর মশলাটা দিয়ে মাংসের সাথে ভালো করে আবারও মিক্সড করে নিলাম। ভালো করে আবারও মিক্সড করে নেওয়া হয়ে গিয়েছে। চুলার ফ্লেমটা এই সময় হাই টু মিডিয়াম আঁচে রেখেছি। আপনারা চাইলে 3 সিটি দিয়েও কিন্তু মাংসটাকে প্রেসার কুকারও সেদ্ধ করে নিতে পারেন। আমি কিন্তু প্যানের মধ্যে রান্না করে নিয়েছি। আবারও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখলাম। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি, আর দেখুন মাংসটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে আসার পরে এরপর দিয়ে দিয়েছি ভেজে রাখা আলুটা দিয়ে ভালো করে গ্রেভির সাথে আবারও মিক্সড করে নিলাম। সব শেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। রেলওয়ে মাটন কারিতে কিন্তু সব শেষে এই ঘিটা দিলে কিন্তু এই রান্নার স্বাদটা আলাদা একটা স্বাদ নিয়ে আসে। 5 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিব। এরপর আমি গরম গরম এই রেলওয়ে মাটন কারিটা গরম ভাতের সাথে কিন্তু সার্ভ করব, আর এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক অসাধারণ হয়ে থাকে। তাহলে বন্ধুরা তোমরা দেখে নিয়েছো কিভাবে আমি রেলওয়ে মাটন কারির এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছি। আর আমার আজকের এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা দেখার সাথে সাথে একটা লাইক দিয়ে দিও, আর কমেন্ট করে জানিও তোমাদের কাছে কেমন লেগেছে আমার আজকের এই রেসিপিটা। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে নিও, তাহলে এতে করে আমার নোটিফিকেশান আপডেট তোমাদের কাছে চলে যাবে। আর আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করিও। সবাই ভালো থাকিও, সুস্থ থাকিও। ধন্যবাদ।